বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বেলায়েত হোসেন, চিফ ইন্সট্রাক্টর ট্যাগ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক, তেজগাঁও, ঢাকা ১২০৮। প্রিয় ছাত্রছাত্রী এবং সিরামিক শিল্পে জড়িত উৎপাদন এবং বিপণন ক্ষেত্রে সিরামিক শিল্পে যে সমস্ত কর্মী নিয়োজিত আছে তাদের উদ্দেশ্যে সিরামিক র মেটেরিয়াল সম্বন্ধে আজকের আমাদের পাঠ। আজকের বিষয় সিরামিক ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, বিষয় কোড ৬৭/৬২১, অধ্যায় চতুর্থ, ফেলসপার। সিরামিক সিলেবাসে সিরামিক ফেলসপার সম্বন্ধে ৮টি এসও আছে। ডিফাইন ফেলসপার, মেনশন দ্য টাইপ অফ ফেলসপার, রাইট দ্য কেমিক্যাল ফর্মুলা, ডিফারেন্ট টাইপ অফ ফেলসপার, describe the different type of feldspar, describe the function of different feldspar, describe properties of each type of feldspar as ceramic raw materials, mention the chemical composition each type of feldspar, write the use of feldspar. সিরামিক ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে ফেলসপার এই অধ্যায়ে আমরা যে সমস্ত বিষয় অধ্যয়ন করলে জানতে পারবো: ফেলসপার সম্পর্কে ধারণা, ফেলসপারের শ্রেণীবিভাগ, ফেলসপারের গুণাবলী, সিরামিক বডি এবং গ্লেজে ফেলসপারের কার্যাবলী, ফেলসপারের ব্যবহার। ফেলসপার সম্পর্কে ধারণা: ফেলসপার প্রাইমারি বা আগ্নেয় শিলা হইতে সৃষ্ট খনিজ পদার্থ। ফেলসপার যা কোয়ার্টজ ও মাইকার সংমিশ্রণে গঠিত। ফেলসপার এক প্রকার ফ্লাক্স বিশেষ যা সিরামিক বডি বা গ্লেজের গুরুত্বপূর্ণ উপাদান। ফেলসপারে প্রায় ৬০% আগ্নেয় শিলা উপস্থিত থাকে। ফেলসপার অ্যালকালি, অ্যালুমিনীয় উভয়ধর্মীয় পদার্থের সমন্বয়ে গঠিত। ফেলসপারের ৩টি অংশ থাকে: ক্ষারীয় অংশ, উভয়ধর্মী এবং অম্লীয় অংশ। ফেলসপার হলো ক্ষার বা ক্ষারীয় মাটি, অ্যালুমিনিয়াম সিলিকেট, তাই অ্যালকালি অ্যালুমিনিয়াম সিলিকেটের মিশ্রণকে ফেলসপার বলে। ফেলসপার যেমন সোডা ফেলসপার, পটাশ ফেলসপার, লাইম ফেলসপার, বেরিয়াম ফেলসপার। ফেলসপারকে তার ক্ষারীয় অংশের নামকরণ অনুসারে নামকরণ করা হয়। যেমন সোডা ফেলসপার, সোডিয়াম ক্ষারীয় অংশ থাকে সোডিয়াম অক্সাইড। পটাশ ফেলসপারে ক্ষারীয় অংশ থাকে পটাশিয়াম অক্সাইড। লাইম ফেলসপারের ক্ষারীয় অংশ ক্যালসিয়াম অক্সাইড। বেরিয়াম ফেলসপারে বেরিয়াম অক্সাইড, লিথিয়াম ফেলসপারে লিথিয়াম অক্সাইড। সকল প্রকার ফেলসপারেই উভয়ধর্মী অংশ হিসেবে অ্যালুমিনা থাকে আর এবং অম্লীয় অংশ হিসেবে সিলিকা থাকে। তো সিরামিক শিল্পে টেবিল ওয়্যারে পটাশ ফেলসপার বেশি ব্যবহৃত হয় বডি এবং গ্লেজ তৈরিতে। আর সোডা ফেলসপার টাইলস, ওয়াল টাইল এবং ফ্লোর টাইলে বেশি ব্যবহৃত হয়। তো অন্যান্য ফেলসপার লিথিয়াম, লাইম ফেলসপার, বেরিয়াম ফেলসপার সিরামিক শিল্পে ব্যবহৃত হয় না। যেসব অঞ্চলে সোডা এবং পটাশ ফেলসপার দুষ্প্রাপ্য পাওয়া যায় না, ওই সব অঞ্চলে এই অন্যান্য ফেলসপার ব্যবহৃত হয়। ফেলসপারের সিরামিক শিল্পে ব্যবহারের মূল উদ্দেশ্য হল সিরামিক বডি এবং গ্লেজের তাপমাত্রা কমানোর জন্য ক্ষারীয় পদার্থ হিসেবে ফ্লাক্স ব্যবহৃত হয়, যা ক্লে বা কোয়ার্টজ জাতীয় কাঁচামালে এই ক্ষারীয় অংশ থাকে না। যদি ফেলসপার না ব্যবহার করা হয় তাহলে অল্টারনেটিভ হিসেবে ক্ষারীয় উপাদান সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট আলাদা যুক্ত করতে হয়। এতে উৎপাদন খরচ বাড়ে
উৎপাদন খরচ কমানো এবং দ্রব্যের গুণগত মান বৃদ্ধি করার জন্য ফেলসপার ব্যবহৃত হয়। তো ফেলসপারের শ্রেণী বিভাগ। ফেলসপার সাধারণত বাণিজ্যিক এবং রাসায়নিক নাম অনুসারে শ্রেণী বিভক্ত করা হয়। বাণিজ্যিক নাম অনুসারে ফেলসপারকে অর্থোক্লেজ, অ্যালবাইট, ল্যাব্রোটাইট, রাইট, অ্যানথ্রাইট, স্পুডিয়াম এবং স্যালসিন। অর্থোক্লেজ হলো পটাশ ফেলসপার, এর মধ্যে পটাশিয়াম অক্সাইড, এলুমিনা, একনো পটাশিয়াম অক্সাইড, একনো এলুমিনা, সিলিকা থাকে। এটা স্যাগার ফর্মুলা অনুসারে এই কম্পোজিশনটা সাজানো আছে। পটাশিয়াম অক্সাইড এর পরিমাণ সাধারণত ফেলসপারে 8 থেকে 12% থাকে। যে ফেলসপারের মধ্যে পটাশিয়ামের পরিমাণ পটাশ ফেলসপারের যত পরিমাণে বেশি থাকবে তার গুণগত মান বা তত উন্নত। অ্যালবাইট এটা সোডা ফেলসপার, এর সংকেত হইল সোডিয়াম অক্সাইড, একনো অ্যালুমিনা, সিলিকন ডাইঅক্সাইড। ল্যাব্রাডোরাইট এটা হচ্ছে সোডা এবং পটাশ, সোডা এবং লাইম ফেলসপারের সমন্বয়ে গঠিত। এর ফর্মুলার মধ্যে সোডা ফেলসপার থাকে 50% আর পটাশ ফেলসপার 50%, অথবা পটাশ ফেলসপার 30%, সোডা ফেলসপার 70%। এই রেঞ্জে কি করা হয় থাকে। এটারে সোডা ফেলসপারটারে পটাশ ফেলসপারে এবি দ্বারা চিহ্নিত করা হয়েছে, এন দ্বারা সোডা ফেলসপারকে লাইম ফেলসপারকে চিহ্নিত করা হয়েছে। অ্যানথ্রাইট এটা হচ্ছে লাইম ফেলসপার, এটা ক্যালসিয়াম, একনো সিলিকা, 2NO, একনো অ্যালুমিনা, 2NO সিলিকন ডাইঅক্সাইড বিদ্যমান থাকে। এটা আমাদের এই অঞ্চলে লাইম ফেলসপার ব্যবহৃত হয় না। সোডোমিন এটা লিথিয়াম ফেলসপার, একনো লিথিয়াম অক্সাইড, একনো অ্যালুমিনা, 4NO সিলিকা। আর সিলিকার পরিমাণের বৃদ্ধির উপর এই লিথিয়াম ফেলসপারের ভিন্নতা নামকরণ করা আছে। স্যালসিয়ান এটা বেরিয়াম ফেলসপার, বেরিয়াম অক্সাইড, একনো অ্যালুমিনা, 2NO সিলিকন ডাইঅক্সাইড থাকে। এটা ফেলসপারের মধ্যে আমরা সাধারণত পটাশ ফেলসপার লালচে বাদামি বর্ণ হয়। এটা স্তরে স্তরে গঠিত। এটা দেখতে উজ্জ্বল লালচে বাদামি বর্ণ অথবা অনেক সময় ধূসর বাদামি বর্ণের হয়। এটা খনিজ থেকে পাওয়া যায়। এটা পটাশ ফেলসপার সহজলভ্য এবং খনিজে প্রচুর পরিমাণে বিদ্যমান থাকে। আর রাসায়নিক নাম অনুসারে ফেলসপারকে 6 ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে পটাশ ফেলসপার, সোডা ফেলসপার, সোডা লাইম ফেলসপার, লাইম ফেলসপার, লিথিয়াম ফেলসপার আর বেরিয়াম ফেলসপার। পটাশ ফেলসপার এর সংকেত হইল একনো পটাশিয়াম অক্সাইড, একনো অ্যালুমিনা, 6NO সিলিকন ডাইঅক্সাইড। ইহা বাদামি বর্ণের স্তর বিশিষ্ট শিলা। ইহা সিরামিক, বডি এবং গ্লেজ তৈরিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। এই ফেলসপার ক্লে বা মাটি তৈরি হয়, এই জন্য একে মাদার অফ ক্লে বলে। পটাশ ফেলসপার সিরামিক শিল্পের বডি এবং গ্লেজে ব্যবহৃত হয়। এর মধ্যে টেবিল ওয়্যার বা স্যানিটারি ওয়্যারে পটাশ ফেলসপারের ব্যবহার বেশি। পটাশ ফেলসপার সিরামিক বডিতে প্রথমে ক্ষারী অংশ গলে, পরে ক্লে জাতীয় পদার্থ গলায়, পরে সিলিকা জাতীয় বা অম্লীয় কাঁচামালকে গলাইয়া ফেলসপার সিরামিক বডিতে প্রথমে সিরামিক বডির পোরগুলো বন্ধ করিয়ে গ্লাসি বন্ধ করে, পরে সিরামিক বডির উজ্জ্বলতা বৃদ্ধি করে, গ্লেসের হার্ডনেস বৃদ্ধি করে। এজন্য
সিরামিক বডিতে ফেলসপারের ব্যবহার বেশি। ফেলসপার সিরামিক গ্লেজের তাপমাত্রা কমানোর জন্য ব্যবহার করা হয়। এটা সিরামিক শিল্পে গ্লেজের প্রধান কাঁচামাল হিসেবে ফেলসপার ব্যবহার করা হয়। সোডা ফেলসপার এর সংকেত হলো সোডিয়াম অক্সাইড, একনো অ্যালুমিনা, ছয়ানো সিলিকন ডাইঅক্সাইড। ইহা সাদা বর্ণের শিলা, ইহা সিরামিক টাইলস এবং গ্লাস তৈরিতে বেশি ব্যবহার করা হয়। টাইলসে ওয়াল এবং ফ্লোর টাইল উভয় প্রকার টাইলসেই সোডা ফেলসপার বেশি ব্যবহার করা হয়। সোডা ফেলসপারের তাপমাত্রা পটাশ ফেলসপারের চেয়ে কম, কিন্তু এটা অস্বচ্ছকারী কাঁচামাল হিসেবে কি হয়, এজন্য টাইলসে এই সোডা ফেলসপার বেশি ব্যবহার করা হয়। টাইলস উৎপাদনে এই সোডা ফেলসপার গ্রানুলার হিসেবে থাকে। এটা দেখতে ধূসর বাদামি বর্ণের অথবা সাদা বর্ণের হয়। এটা খসখসে। সোডা পটাশ ফেলসপার যেমন স্তর স্তর বিশিষ্ট, সোডা ফেলসপার স্তরবিহীন। সোডা লাইম ফেলসপার, এটা সোডা এবং ক্যালসিয়াম, অ্যালুমিনা, সিলিকন ডাইঅক্সাইড, এটা সাদা বর্ণের শিলা। সোডিয়াম এবং লাইমের সংমিশ্রণে তৈরি সিরামিক গ্লাস তৈরিতে বেশি ব্যবহার করা হয়। গ্লাসের হার্ডনেস বৃদ্ধি করার জন্য সোডা লাইম ফেলসপার ব্যবহার করা হয়। তো এই অঞ্চলে সোডা, বিশেষ করে এশিয়া এবং ইউরোপ অঞ্চলে সোডা লাইম ফেলসপারের ব্যবহার কম। লাইম ফেলসপার এর সংকেত হলো ক্যালসিয়াম অক্সাইড, একনো ক্যালসিয়াম অক্সাইড, একনো অ্যালুমিনা, 2 অণু সিলিকন ডাইঅক্সাইড। ইহা সাদা বর্ণের শিলা, ইহা সিরামিক গ্লাস শিল্পে ব্যবহৃত হয়। তো লাইমের পরিমাণের উপর ভিত্তি করে এটা কালো এবং অ্যাশ কালারের হয়ে থাকে বা ছাই রঙের থাকে। এটা গ্লাস শিল্পে বেশি ব্যবহার করা হয়। আর সিরামিক শিল্পে টাইলসের গ্লেজ তৈরিতে এই লাইম ফেলসপার ইউজ করা হয়। লিথিয়াম ফেলসপার এর সংকেত হলো একনো লিথিয়াম অক্সাইড, একনো অ্যালুমিনা, আর 2 অণু সিলিকন ডাইঅক্সাইড। ইহা উজ্জ্বল সাদা বর্ণের শিলা, ইহা বিশেষত সিরামিক গ্লেজ তৈরিতে ব্যবহৃত। আমাদের দেশে এই লিথিয়াম ফেলসপারের ব্যবহার নাই বললেই চলে। বেরিয়াম ফেলসপার এর সংকেত হলো বেরিয়াম অক্সাইড, একনো অ্যালুমিনা, 2 অণু সিলিকন ডাইঅক্সাইড। উজ্জ্বল বিভিন্ন বর্ণের সংমিশ্রণে গঠিত, ইহার সিরামিক গ্লেজ তৈরিতে বেশি ব্যবহৃত হয়। তো আমাদের দেশে, বাংলাদেশে সিলেট অঞ্চলে কিছু ফেলসপার পাওয়া যায়। এটা পটাশ ফেলসপারের অন্তর্ভুক্ত। এটা আমাদের দেশে সিলেটের জাফলং এরিয়ায়, জাফলং এর তামাবিল, শ্রীপুর এই অঞ্চলের নদীতে এই ফেলসপার পাওয়া যায়। এটা আমাদের দেশের টাইলস এবং স্যানিটারি ওয়্যার শিল্পে ব্যবহৃত। টেবিল ওয়্যারে উন্নত মান না দেখা টেবিল ওয়্যারে ব্যবহার করা সম্ভব হয় না। ফেলসপারের গুণাবলী। ফেলসপার সিরামিক বডি এবং গ্লেজে কি ধরনের ভূমিকা রাখে, তার গুণগত মান এবং তার ভৌতিক এবং রাসায়নিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ফেলসপারের গুণাবলী বিভিন্ন প্রকার গুণাবলী আছে। ফেলসপার মূলত ক্ষার, উভয়ধর্মীয় অম্লীয় অক্সাইডের সমন্বয়ে গঠিত। ফেলসপারের গুণাবলী মূলত গঠনগত উপাদানের উপর নির্ভর করে। বিশেষ করে ফেলসপার ক্ষারীয় অংশের উপর বিভিন্ন প্রকার ফেলসপারের গুণাবলী নির্ভর করে। নিম্নে ফেলসপারের গুণাবলী দেওয়া হলো। ফেলসপারের গঠনটা সাধারণত ষড়ভুজাকৃতির। এটা মাইক্রোস্কোপে দেখলে ষড়ভুজাকৃতির দেখা যায়, কিন্তু এটা স্তরে স্তরে গঠিত। প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে যায়। ভাঙার সময় কোন ধার সাইজগুলা খুবই শার্প থাকে। এটা আলোর পড়লে প্রতিফলন ঘটে, আলো প্রতিফলন করে।
ইহা ক্ষারীয় অংশ, ফেলসপারের ক্ষারীয় অংশগুলো সোডা ফেলসপারের সোডিয়াম অক্সাইড, পটাশ ফেলসপারের পটাশিয়াম অক্সাইড, বেরিয়াম ফেলসপারের বেরিয়াম অক্সাইড, ক্যালসিয়াম লাইম ফেলসপারের ক্যালসিয়াম অক্সাইড, আর লিথিয়াম ফেলসপারের লিথিয়াম অক্সাইড। তো সোডিয়াম পটাশিয়াম সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম বেরিয়াম অক্সাইড আর লিথিয়াম অক্সাইড হলো ফেলসপারের ক্ষারীয় অংশ। এটা সাধারণত আর আর ও অথবা আর ও টু R2O নামে অভিভুক্ত করা হয় সেকার ফর্মুলা। আর উভয়ধর্মী সকল প্রকার ফেলসপারের উভয়ধর্মী অংশ হচ্ছে এলুমিনা। এটাকে সেকার ফর্মুলায় R2O3 তে নামকরণ করা হয়। আর অম্লীয় অংশ SiO2। সকল প্রকার ফেলসপারেই অম্লীয় অংশ হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। এই সিলিকনটা RO2 সেকার ফর্মুলার অন্তর্ভুক্ত করা হয়েছে, R2 নামে নামকরণ করা। উপাদান সমূহ নিয়ে গঠিত ইহা ক্ষারীয় অংশ সমূহ গঠনের গুরুত্বপূর্ণ ক্ষারীয় অংশই ফেলসপারের গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বর্ণ ফেলসপার বিভিন্ন বর্ণের হয়ে থাকে। পটাশ ফেলসপার লালচে বাদামি বর্ণ থেকে ধূসর বর্ণ হয়, সোডা ফেলসপার সাদা বর্ণের হয়, আর লাইম ফেলসপার অ্যাশ কালার থেকে কালো বর্ণের হয়। তো ফেলসপার পোড়ানোর পরে এটা নীলাভ সাদা বর্ণের দেখায়, কিন্তু ফেলসপারের আয়রনের উপস্থিতির কারণে এটা লালচে বাদামি বর্ণের হতে পারে। তো ফেলসপার বর্ণ বিশুদ্ধ ফেলসপারের বর্ণটা সাধারণত লালচে বাদামি বর্ণের হয় পটাশ ফেলসপারের ক্ষেত্রে, আর সোডা ফেলসপারের ক্ষেত্রে সাদা বর্ণের। গলনাঙ্ক ফেলসপার মূলত লো টেম্পারেচারের সিরামিক ম্যাটেরিয়াল, যেটা তার গলনাঙ্কের উপর ভিত্তি করে এই ফেলসপারের কার্যাবলী সিরামিক শিল্পে জনপ্রিয়। তো বিভিন্ন ফেলসপারের বিভিন্ন তাপমাত্রা। তো বিশুদ্ধ পটাশ ফেলসপারের পটাশ ফেলসপারের গলনাঙ্ক হচ্ছে 1150 ডিগ্রি। তো আমাদের অঞ্চলে যে সমস্ত ফেলসপার ব্যবহৃত হয় এটা 1250 থেকে 1270 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আর সোডা ফেলসপার বিশুদ্ধ সোডা ফেলসপারের গলনাঙ্ক হচ্ছে 1118 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু আমাদের দেশে যে সমস্ত ফেলসপার ব্যবহৃত হয় এটার গলনাঙ্ক হচ্ছে 1170 ডিগ্রি সেন্টিগ্রেড। লাইম ফেলসপারের তাপমাত্রা বেশি, এটা 1300 ডিগ্রি সেন্টিগ্রেড। ফেলসপারের গলনাঙ্ক ইয়ার ক্ষারীয় উপাদানের অংশের উপর নির্ভর করে। ক্ষারীয় উপাদান যত বেশি হবে তার গলনাঙ্ক তত কম। ক্ষারীয় উপাদান কম হলে গলনাঙ্ক বেশি হয়ে যাবে, আর ক্ষারীয় উপাদান বেশি হলে গলনাঙ্ক কমে যাবে। ফেলসপারের আপেক্ষিক গুরুত্ব বিভিন্ন প্রকার ফেলসপারের আপেক্ষিক গুরুত্ব ভিন্ন, তবে এর সীমা 2.56 থেকে 2.65 পর্যন্ত হয়। আপেক্ষিক গুরুত্বটা হলো এর যেহেতু এটা আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কোন জিনিসের অনুপাত, এজন্য এর কোনো একক নাই। আপেক্ষিক গুরুত্ব জানা সিরামিক শিল্পের বডির বা ফেলসপারের গুণগত মান জানার জন্য আপেক্ষিক গুরুত্ব জানা প্রয়োজন। কঠিনতা ফেলসপারের কঠিনতা মূলত হলো শক্ততা। এটা সিরামিক শিল্পে বা কোনো হার্ড ম্যাটেরিয়ালের কঠিনতা নির্ণয় করে মুসি স্কেল। এই জন্য ফেলসপারের কঠিনতা হলো 6 থেকে 6.5 পর্যন্ত। এটা সাধারণত সোডা ফেলসপারের কঠিনতাটা একটু কম, ক্রমান্বয়ে পটাশ ফেলসপার লাইম ফেলসপারের কঠিনতা একটু বেশি। এই কঠিনতাটা
একটা স্কেল দ্বারা নিয়ন্ত্রণ করেছে। এটা সর্বনিম্ন কাঠিন্যতা হচ্ছে 1। এটা আমাদের যে মানুষের নখের যে হার্ডনেসটা এটাকে 1 স্ট্যান্ডার্ড ধরে, এটা হচ্ছে টাল্কের হার্ডনেসটা 1। এই অনুযায়ী থেকে ক্রমান্বয়ে যে সমস্ত পদার্থের কঠিনতা বেশি আস্তে আস্তে তার নাম এই সীমানা নির্ধারণ করা হয়েছে। সংকোচন এবং প্রসারণ। ফেলসপার সংকোচন এবং প্রসারণ কম, সংকোচনটা কম, প্রসারণ বেশি। কারণ হলো ফেলসপারকে তাপ দিলে এর প্রসারণ হয়, ক্ষারীয় অংশটা প্রসারিত হয়। আর ফেলসপার যেহেতু এর মধ্যে কোনো সংকেতে বা ফর্মুলায় পানি বিদ্যমান নাই, এই জন্য সংকোচন নাই। ফেলসপার হচ্ছে সংকোচনহীন কাঁচামাল। সিরামিক বডির সংকোচন কমানোর জন্য, যে সমস্ত বডির পাঠালতা বেশির জন্য সংকোচন বেশি হয়ে যায়, সংকোচন কমানোর জন্য ফেলসপার ব্যবহার করা হয়। সক্রিয়তা। ফেলসপারের এক প্রকার ফ্লাক্স বা বিগালক। ফেলসপারের তাপমাত্রা বৃদ্ধির সাথে ইহা সক্রিয় ওঠে মানে সংবেদনশীল হইয়া দ্রুত এর গলন শুরু হয়। এজন্য ফেলসপারের তাপমাত্রা বৃদ্ধিতে প্রথমে ইহার ক্লে খনিজ নিজে গলে, পরে ক্লে খনিজ গলায়, সর্বশেষে কোয়ার্টজকে গলায় বা সিলিকাকে গলায়। প্লাস্টিসিটি। ফেলসপার আঠারলতাবিহীন কাঁচামাল। ইয়া সিরামিক বডির শুকনো বডিতে প্লাস্টিসিটির বিরুদ্ধে কাজ করে, অর্থাৎ প্লাস্টিসিটি কমিয়ে দেয়। কোনো সিরামিক বডির প্লাস্টিসিটি বেশি হলে আঠালতা কমানোর জন্য এই ফেলসপার ব্যবহার করা হয়। ড্রাইং গুণাবলী। যেহেতু এর সংকোচন কম, এজন্য ড্রাইং গুণাবলীও উন্নত। সিরামিক বডির কিছু কিছু ক্ষেত্রে বডির শুষ্ক শক্তি বৃদ্ধি করা, সিরামিক বডির কাস্টিং এবং কাজের গুণাবলী বৃদ্ধি করে। ড্রাইং গুণাবলী, ড্রাইং ফেলসপার ব্যবহার করলে দ্রুত আর শুষ্ক হয়। আর ফেলসপার গ্রাইন্ডিং করলে ক্ষারীয় অংশগুলা পিচ্ছিলতা সৃষ্টি করে, এই জন্য স্লিবের কাস্টিং গুণাবলী এবং ওয়ার্কেবিলিটি বৃদ্ধি করে। ফেলসপারের রাসায়নিক বিশ্লেষণ। এটা একটা রাসায়নিক ধর্ম। একটু সিলিকেট খনিজ যাহা কঠিন শিলা গঠন করে। সোডা ফেলসপার, লাইম ফেলসপার, মূলত সোডা ফেলসপারকে অ্যালবাইড আর লাইম ফেলসপার অ্যানথ্রাইট অংশ দিয়ে গঠিত। এই দুই অংশ বিভিন্ন অনুপাতে মিশ্রিত থাকে। ফেলসপারের সাধারণ ফর্মুলা, সোডা লাইম ফেলসপারের সাধারণ ফর্মুলা AbN বা AnM দ্বারা। Mn হলো এটা অ্যালবাইড আর অ্যানথ্রাইট, এটা এর মলিকুলার ও পরমাণু সংখ্যা সমান। নিম্নে ফেলসপারের রাসায়নিক বিশ্লেষণ দেওয়া হলো। এটা রাসায়নিক বিশ্লেষণটা ফেলসপারের উৎস এবং স্তর ভেদে ভিন্ন হয়। তো আমাদের এই ফেলসপারের রাসায়নিক বিশ্লেষণ হলো পটাশ ফেলসপার, সোডা ফেলসপার, লাইম ফেলসপার। আমরা 3 প্রকার ফেলসপারের রাসায়নিক বিশ্লেষণ এখনো আলোচনা করব। ফেলসপারের উপস্থিত উপাদান সমূহের শতকরা হার। ফেলসপারের উপাদানের মধ্যে সিলিকা, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং টাইটানিয়াম আর লসানিক মিশ্রণ। সিরামিক শিল্পের কাঁচামালকে রাসায়নিক বিশ্লেষণে এই ধারাবাহিকভাবে সিলিকা, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, আয়রন, টাইটানিয়াম এই শ্রেণীতে নামকরণ অনুসারে সাজায় রাখা হয়, যাতে পরবর্তীতে সকল কাঁচামালই এই ধারাবাহিকতায় বিশ্লেষণ করলে ছাত্র এবং শিক্ষার্থীদের জন্য সহজ হয়। এই জন্য আমরা ওই ফর্মুলার ধারাবাহিক অনুসারে রাখছি। পটাশ ফেলসপারের মধ্যে এখানে আমরা যেই ফেলসপারটা দিছি ইন্ডিয়ান ফেলসপার, 66.72% হচ্ছে সিলিকা, অ্যালুমিনিয়াম 18.52, পটাশিয়াম অক্সাইড 12.10%, সোডিয়াম
অক্সাইড হচ্ছে 1.82%, ক্যালসিয়াম অক্সাইড 0.30%, আয়রন 0.0508%, টিটানিয়াম ডাইঅক্সাইড 0.00, এটা সামান্য ট্রেসে না নেগলিজেবল হিসেবে আনা হয়েছে। LOI মানে লস অন ইগনিশন, ফেলসপারকে বিশ্লেষণ করলে কিছু লস হয়, এই লসটা হচ্ছে 0.36%। এটা একটা উন্নত মানের পটাশ ফেলসপারের রাসায়নিক বিশ্লেষণ। তো নিম্নমানের পটাশ ফেলসপারে পটাশিয়ামের পরিমাণ 7 থেকে 8% পর্যন্ত হয়ে থাকে। এর নিচে ফেলসপার বডিতে ব্যবহার করা, আর যে ফেলসপারের পটাশিয়ামের পরিমাণ 8-এর বেশি ওগুলা গ্লেজে ব্যবহার করা হয়। সোডা ফেলসপার ফেলসপারের রাসায়নিক বিশ্লেষণ 66.22%, অ্যালুমিনা 21.76%, পটাশিয়ামের পরিমাণ 0.41%, আর সোডিয়ামের পরিমাণ হচ্ছে 9.37%, ক্যালসিয়াম 2.06%, আয়রন 0.04%, টিটানিয়াম 0, অ্যালুমিনা লস অন ইগনিশন 0.1%। লাইম ফেলসপার আমাদের এখানে ব্যবহার হয় না, তো এখানে রাসায়নিক বিশ্লেষণ দেওয়া হলো, যদি আমরা প্রয়োজন হয় আমরা পরবর্তীতে এইগুলো স্টাডি করব। ফেলসপারের ব্যবহার, ফেলসপার সিরামিক বডি এবং গ্লেজ এবং গ্লাস শিল্পে ফেলসপারের ব্যবহার খুব বেশি। ফেলসপার সিরামিক বডিতে ফ্লাক্স হিসাবে ব্যবহার করা হয়। আর এই ফেলসপারের ব্যবহার নিম্নে কিছু ফেলসপারের ব্যবহার দেওয়া হলো। সিরামিক বডিতে বিগালক জাতীয় কাঁচামাল হিসাবে ফেলসপার ব্যবহার করা হয়। তো বিভিন্ন বডিতে দ্রব্যে যেমন স্যানিটারি ওয়্যারে 25 থেকে 30%, হোটেল বা টেবিল ওয়্যারে ব্যবহার করে 15 থেকে 35%, আর ইলেকট্রিক্যাল পোর্সিলিনে 30 থেকে 35%, টাইলসে 10 থেকে 55%। বোন চায়না বডিতে ফেলসপার ফ্লাক্স হিসাবে 30 থেকে 35% ব্যবহার করে। তো ফেলসপার সিরামিক বডির তাপমাত্রা কমায় এবং গ্লাসিবন করে। তাপমাত্রা সাধারণত ফেলসপার ব্যবহার করলে 30 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে যায়, ফলে সিরামিক দ্রব্যের জ্বালানি খরচ সাশ্রয় হয়, ফলে উৎপাদন খরচ কম পড়ে। ফেলসপার যেহেতু আঠালোকবিহীন কাঁচামাল, সিরামিক বডির আঠালতা কমানোর জন্য এবং সংকোচন কমানোর জন্য ফেলসপার ব্যবহার করা হয়। ফেলসপার সিরামিক বডির যান্ত্রিক শক্তি বৃদ্ধি করে। ফেলসপার এনামেল এবং সিরামিক ফ্লুইড তৈরিতে ফেলসপার ব্যবহার করা হয়। ফেলসপার নিজেই 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে গলে বলে একে প্রাকৃতিক গ্লেজ বলে। ফেলসপারের সিরামিক কাস্টিং স্লিভে ডিফ্লুকুলেন্ট হিসেবে কাজ করে। আর ফেলসপারের ক্ষারী অংশগুলা পূর্বে আলোচনা করেছে, এখানে আবার একটু ব্যবহার হিসেবে পটাশিয়াম, সোডিয়াম, বেরিয়াম, লিথিয়াম দেওয়া হলো। আর অ্যালুমিনিয়াম এবং সিলিকার উৎস হিসাবে সিরামিক বডিতে ফেলসপার ব্যবহৃত হয়। ফেলসপার আজ আমরা করোনার যুগ, কোভিড-19 বিশ্বব্যাপী মহামারী দুর্যোগের ইয়েছে, আমরা আশা করি সবাই ঘরে থাকবা, সুস্থ থাকবা, স্বাস্থ্য সচেতন হবা, নিজে নিরাপদ থাকবা, পরিবারকেও নিরাপদ রাখবা। জীবন এবং জীবিকার জন্য কর্মক্ষেত্রে যেতে হবে, তো সতর্কতার সহিত অবলম্বন কইরা সিরামিক শিল্পে আগত ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি আমার রইল আন্তরিক অভিনন্দন। আমরা আশা করি সবাই আমাদের এই ধারাবাহিকভাবে সরকার যে উদ্যোগ নিছে এই ক্লাসে মনোযোগ দিবা, যেহেতু বাসায় বসে লেখাপড়া করবা, নিজের জীবন করবা, দেশের উন্নয়ন হবে। আশা করি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার পাঠদান সমাপ্ত করলাম।